আল কোরআনের সরল বাংলা অনুবাদ। আজ ইমানদার ব্যক্তিরাই কাফেরদের উপর নেমে আসা আযাব দেখে হাসবে। উঁচু উঁচু আসনে বসে তারা এসব দেখতে থাকবে। তোমাদের কি মনে হয় কাফেরদের কি তাদের কর্ম অনুযায়ী বিনিময় দেয়া হবে না? তোমাদের অবশ্যই দুনিয়ার একটি স্তর অতিক্রম করে মৃত্যুর আরেকটি স্তরের দিকে এগিয়ে যেতে হবে। এদের কি হয়েছে? এরা কেন মহান আল্লাহর উপর ঈমান আনে না? যখন এদের সামনে কোরআন পড়া হয় তখন এরা কেন মালিকের সামনে সাজদা অবনত হয় না? বরং যারা অস্বীকার করে তারা একে মিথ্যা প্রতিপন্ন করে। আর আল্লাহ তাআলা ভালো করেই জানেন আমল নামায় তারা কি জমা করেছে। হে নবী, তাদের সবাইকে তুমি এক যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। তবে তাদের কথা আলাদা, যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের জন্য অফুরন্ত পুরস্কার রয়েছে। অবশ্যই যারা কখনো তওবা করেনি তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব এবং তাদের জন্য রয়েছে আগুনে জ্বলে পুড়ে যাওয়ার ভয়ানক শাস্তি। অবশ্যই যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং সে অনুযায়ী ভালো কাজ করেছে তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। সেটাই হচ্ছে সেদিনের সবচেয়ে বড় সাফল্য। সেদিন যার আমলনামা তার পেছন দিক থেকে দেয়া হবে, সে তখন মৃত্যুকেই ডাকতে থাকবে। সে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। অবশ্যই সে দুনিয়ার জীবনে নিজ পরিবার পরিজনের মাঝে আনন্দে আত্মহারা ছিল। সে ভেবেছিল তাকে কখনো তার মালিকের কাছে ফিরে যেতে হবে না। হ্যাঁ, তাই হল। তার মালিক তার সব কার্যকলাপ পুঙ্খানুপুঙ্খভাবে দেখছিলেন। এরা কিন্তু সত্য বিশ্বাস করেনি। তারা মিথ্যা সাব্যস্তকরণে ব্যস্ত ছিল। আল্লাহ তাআলা এদের সকল দিক থেকে ঘিরে রেখেছেন। নিঃসন্দেহে তোমার মালিকের পাকড়াও হবে ভীষণ শক্ত। সূরা আল ইনশিকাক।